আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আসলে এই পোলট্রি সেক্টর কিংবা ডেইরি সেক্টর বলেন অ্যাগ্রো সেক্টর যেটা আমরা বুঝি যে যেখানে আহ, একটা গরুর খামার থাকবে, হাঁসের খামার থাকবে, ছাগলের খামার থাকবে, মুরগির খামার থাকবে, অ্যাগ্রো বেস যেগুলো আছে এগুলা নিয়ে যেই খামার করে সেটাই সাধারণত অ্যাগ্রো বিজনেস। তো আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের এই একটা থাকে যে ইচ্ছা থাকে যে আমরা কিছু একটা করবো, আমাদের নিজের একটা কিছু একটা করব। আমরা দেখা যায় অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমরা একটা প্রাইভেট জব করতেছি। আসলে জবটা তো এরকম একটা জিনিস যে খুবই তিক্ততার একটা জিনিস, যে এখানে এই, আপনি যতটুকু সার্ভিস দিতে পারবেন তারপরে আপনাকে তারা বেনিফিট দিবে, কিছু একটা বেনিফিট দিবে। তো সুতরাং জব সেক্টরে গিয়ে সহজে আগানো যায় না। কর্পোরেট লাইফ তো অনেক ক্রিটিক্যাল লাইফ, প্রতিযোগিতামূলক লাইফ। তো যাই হোক, তো আপনারা যারা ইচ্ছা পোষণ করতেছেন যে চাকরি করতেছেন, এখন বসে বসে ইচ্ছা করতেছেন যে আমি বাড়িতে যাবো বাড়িতে গিয়ে আমি এরকম খামার করব, এগ্রো বিজনেস করব, তাহলে আমি যেটা বলি যে এই আমার ক্ষেত্রে আমি যেটা বলি যে আমি কর্পোরেট চাকরি করছি। করার পরে আমি প্রায় আজ থেকে প্রায় 5 মাস আগে আমি চাকরি ছাড়ছি। তো এখন আমি বেকারই বলতে পারেন যে আমি আমার সেটমেট কমপ্লিট করতেছি, সব কিছু গুছাইতেছি। এতে করতে করতে আমার 4-5 মাস সময় লেগে গেছে। তো এই 4-5 মাস চলবেন কীভাবে? 4-5 মাস চলবেন কীভাবে? আর আমার ভ্যাকেন্সি আছে, আমার অন্য সোর্স আছে, যার কারণে আমি চলতে পারতেছি। তো কথা আছে না যে বৈশাখ খেলে রাজার ভাণ্ডাও ফুরে যায়। তো ওই রকম ভ্যাকেন্সিটা থাকতে হইব। আর খামার কইরা এগ্রো বিজনেস কইরা যে আপনার সাথে সাথে এখান থেকে প্রফিট আইসা পড়বো, এরকম কোনো কথা না, ঠিক আছে? তো প্রফিট আসতেও সময় লাগে। তো সব কিছু বুঝা শুনা চিন্তা ভাবনা করে তারপরে এই সেক্টরে আগাইতে হইব। তো যাই হোক, তার আমরা যারা আছি, লেখাপড়া করছি, তারা কি ব্যবসা বাণিজ্য করবো না? অবশ্যই করব, আমাদের অবশ্যই করতে হবে। সব কিছু চিন্তা ভাবনা করে মাথায় নিয়ে তারপরেই এই সেক্টরে আগাইতে হইব। আগাইতে হইব যে হুট করে আইসা চাকরিটা ছেড়ে দিলাম, চাকরিটা ছেড়ে দিয়ে আইসা আমি ইউটিউবে ভিডিও দেখা, বিভিন্ন মানুষের মোটিভেশন দেখা আমি আগাই গেলাম, তাতে করে একটা লসের সম্মুখীন হইতে হইব। সুতরাং লসের সম্মুখীন যাতে না হই, সেই দিক বিবেচনা করে আমরা আস্তে ধীরে এই সেক্টরে আগাই যাব ইনশাল্লাহ। এতে করে বড় ধরনের কোনো লসের সম্মুখীন হইতে হইবে না। কারণ আমাদের সবারই পরিবার আছে, সন্তান আছে, স্ত্রী আছে, বাবা মা আছে, তাদেরকে টেক কেয়ার করতে হয়, তাদেরকে দেখতে হয়। সংসারের একটা আলাদা খরচ আছে, সেই খরচগুলো আমাদের প্রতি মাসে মেনটেন করতে হয়। সেই দিক বিবেচনা করে আমরা এই সেক্টরে আগায় আসতে পারবো ইনশাল্লাহ। তো আমি জানি যে চেষ্টা করলে মানুষ সবই পারে। চেষ্টা চেষ্টা করে যাইতে হইব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তালা আল্লাহ তালা দিবে। তো সব কিছু দেওয়ার মালিক তো আল্লাহ। এসে আমরা শুধু চেষ্টা করে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই সেক্টরে সফল হবেন। আমি সেই 2016 সালে আমি বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ট্রেনিং নিয়ে এসেছি এই পোলট্রি সেক্টরে, তারপর ডেইরি সেক্টর করার জন্য। তো আমার সনদ আছে, আমি বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর থেকেও ট্রেনিং নিয়ে আসছি। তো সুতরাং বলতে পারেন যে প্রশিক্ষণপ্রাপ্ত, কিন্তু আমার ইচ্ছা ছিল সেই অনেক আগে থেকেই এই সেক্টরে কিছু করা, কিন্তু সম্ভব হয় নাই, চাকরিতে চলে গেছি। তো এখন দীর্ঘ 10-15 বছর পরে আবার সেই লাইনে চলে আসছি। ইনশাল্লাহ দেখা যাক কি হয়, এই কতটুকু করতে পারি। দোয়া রাখবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে নিজে কিছু করতে পারেন, নিজে উদ্যোক্তা হইতে পারেন, এবং নিজের কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং আরও 10 জনের কর্মসংস্থান তৈরি করে দিবেন, এই কামনা করি। ধন্যবাদ আপনাদের।